আপনি যখন মন দিয়ে দিল দিয়ে কোরআন শুনবেন সওয়াব আছে না নাই? এটা এমন কিতাব, এটা শুনলেও সওয়াব। আর যখন শুনতে পারবেন না, কোরআনুল কারীমের অ্যাপসটা বের করে আয়াতগুলির দিকে তাকাই থাকবে, ভালোবাসার নজর দিয়ে তাকাই থাকবা, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলবা, আল্লাহ আমি যেন মরার আগে একবার হলেও এই কোরআনটা শিখে যেতে পারি, আমারে তৌফিক দিবা। দোয়া করবেন আর চেষ্টা করবেন আর তাকাই থাকবেন যতক্ষণ বান্দার আমল নামায় নেক লেখা হবে ততক্ষণ। কোন আল্লাহু আকবার। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। বলেন আমিন। কবি নজরুলের লেখা, কত সুন্দর কথা না? আরেক তারা লেখছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে ফারে ডিম, এটা লোয়ার ডিম না গোড়ার ডিম তে জানে আর তার খোদাই জানে। কথা বলেন ঠিক কিনা? নজরুল ইসলামের উপরে 3000-এরও বেশি গান আর কবিতাই লিখেছেন। একদিকে ছিলেন ইসলামের পক্ষে, আরেকদিকে ছিলেন ইংরেজদের বিরুদ্ধে। নজরুল ইংরেজদের বিরুদ্ধে লিখেছেন, সাদা কুকুরের দল ছাড়বি কিনা বল, না হয় কিলের চুটে হাড্ডি মাংস করব জল। আরেক দিকে ছিলেন তাওহীদের পক্ষে নজরুল লিখেছিলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কারণ আল্লাহু আকবার। কি সুন্দর কথা তিনি লিখেছেন। তিনি গানের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তার সেই দোয়াটাও কবুল করেছেন। নজরুল লিখেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, গরু থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার দোয়া কবুল। নজরুলের কবর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। তার দোয়া কবুল করছে কি? এই জন্য কোরআনের পক্ষে যারা থাকে, দ্বীনের পক্ষে যারা থাকে, তাদের সম্মান বাড়াই দেয় কে? আপনারাও দ্বীনের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। সম্মান ইজ্জতের মালিক কে? আল্লাহ সম্মান বাড়াই দিবেন, ইজ্জত বাড়াই দিবেন, নিয়ামত বাড়াই দিবেন। আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। 3 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন 3 নাম্বার হলো পিতামাতা। 2 জন অথবা 1 জন, কেউ যদি 2 জনের 1 জন বেঁচে থাকে অথবা 2 জন যদি বেঁচে থাকে, সন্তানেরা ভালো করে কান খাড়া করে শোনো, মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে সন্তান তুমি যদি একবার যদি ভালোবাসার নজর দিয়ে তাকাও, তোমার আমল নামায় সাথে সাথে একটা কবুল